সোশ্যাল মিডিয়ার যুগে সন্তানকে রক্ষা করার কয়েকটি উপায়। এই সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের সন্তানগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। তো আমি কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এগুলো যদি ফলো করা হয় আশা করি সন্তানগুলো নিয়ন্ত্রণে থাকবে। 1 নম্বর, বিকল্প বাস্তবতা তৈরি। শুধু মোবাইল নিষিদ্ধ করলে হবে না। মোবাইল আজকে দিলেন না, বাস সে রাগ করে বসে থাকলো, বিষয়টা এমন। মোবাইলটা বাদ দিয়ে তাকে আপনি নিয়ে যান একটা বই ঘরে বা খেলনা ঘরে, আপনি একটু নিয়ে ঘুরতে যান, আপনার সন্তানটাকে আপনি সময় দেন। মোবাইল বাদ দিয়ে আপনি নিজে বই পড়ান, নিজে বই পড়ার শিখান এবং সন্তানকে নিয়ে একটু ঘুরে আসুন। বাইরে গিয়ে ঘুরতে যান, দেখবেন আপনার সন্তান মোবাইল থেকে দূরে যাবে। 2 নম্বর, ছোটদের হাতে ব্যক্তিগত কোনো ধরনের মোবাইল না দেওয়া। অর্থাৎ সন্তানদের হাতে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ যখন আপনার কলেজ লেভেলে যাবে তখন প্রয়োজন হলে আপনি মোবাইল দেন না। এছাড়া ব্যক্তিগত কোনো অ্যান্ড্রয়েড সেট দিবেন না। কিন্তু এটা আমরা করি কি, 5-6 হলেই বড় একটা মোবাইল ধরিয়ে দিই। আপনি মোবাইলটা দিলেন, সে কি মোবাইলটা নিয়ে বসে থাকবে? কখনোই থাকবে না। সে বিভিন্ন জিনিসগুলো দেখার চেষ্টা করবে। তাহলে আপনার আমার সন্তান ওখান থেকে ফিরে আসা তো কঠিন। এই জন্য মোবাইল না দেওয়া। 3 নম্বর, পারিবারিক সময় বৃদ্ধি। অর্থাৎ সন্তান যেন বাবা মার সাথে খোলা মনে কথা বলতে পারে। বাবা মার সাথে যেন তাদের যে একটা মনের ভাষা আছে সেটা যেন সুন্দরভাবে সে বলতে পারে, এতটুকু তাকে স্বাধীনতা দেওয়া। যদি এই স্বাধীনতা দেন তাহলে সে বাইরে যাওয়ার চেষ্টা করবে না, আপনার সাথেই সে খোলামেলা কথা বলতে পারবে। এটা একটা গুরুত্বপূর্ণ। 4 নম্বরে, সৎ বন্ধু নির্বাচন করা। আপনার সন্তানের জন্য কোন বন্ধুটা ভালো হবে, কোন ছেলেটা ভালো হবে, আবার মেয়ের জন্য কোন মেয়েটা ভালো হবে সেটা যাচাই করুন। কিন্তু সেটা যাচাই না করে কি করি আমরা, ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে ব্যবস্থা করে দিই। এটা আমরা করতেছি, কিন্তু এর ব্যাপারে কোনো আমরা সচেতন নেই। এটার থেকে দূরে রাখতে হবে। 5 নম্বরে, ধর্মীয় পরিবেশ সৃষ্টি করা। ধর্মীয় শিক্ষার ব্যাপারে প্রতিদিন কতটুকু কোরআন তেলাওয়াত করে, কতটুকু একটা হাদিস তেলাওয়াত করে, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। আপনার সন্তানকে কিছু কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করান, কিছু শিক্ষা দেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই কয়েকটি বিষয়। এরপর আপনার সন্তান নামাজ পড়ে কি না, 7 বছর হলে তাকে নামাজ পড়ার নিয়মিতভাবে, আর এর আগে আপনি সাথে সাথে একটু নামাজের অভ্যাস করুন, তাহলে দেখবেন একটা সন্তান আপনি ভালো হওয়ার জন্য যথেষ্ট।